কোরআনের সমাজ আমরা গঠন করতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের আলোচনার সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। আমরা ঘর বানিয়ে থাকি, ঘর নির্মাণ করে থাকি। যখন হাদিসের দিকে খেয়াল করি দেখা যায় দুনিয়ার ঘর, দুনিয়ার বিল্ডিং, বাড়ি গাড়ি এগুলো কিছুই না। আল্লাহ পাক আমার আপনার জন্য কত সুন্দর বালাখানা আবাসভূমির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সেই সমস্ত ভাগ্যবান সৌভাগ্যবান বান্দা এবং বান্দি কারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গদা ইলাল মসজিদি আও রাহা, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আগমন করবে, মসজিদে যাতায়াত করবে, আসা যাওয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, আ'আদ্দাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ফিল জান্নাতি নাজলা নাজলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য কুল্লামা গাদা আও রাহা, প্রত্যেকবার আসা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি করে আবাস প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আমরা জানার পরে দুনিয়ার কোনো ঘরের প্রতি, কোনো মানুষের, দুনিয়ার কোনো বিল্ডিংয়ের প্রতি, দুনিয়ার কোনো আবাসভূমির প্রতি আকর্ষণ থাকতে পারে না। কারণ আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং টার্গেট হচ্ছে আখিরাত। একজন মুমিনের চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত টার্গেট কি? আখিরাত। আমার আপনার আখিরাত যদি সুন্দর না হয়, দুনিয়ার জীবন সুন্দর হয়ে কোনো লাভ নাই। আমার আপনার আখিরাতে যদি আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার আপনার জন্য আবাসভূমি, একটা বিল্ডিং, একটা প্রাসাদ নির্মাণ করে না দেন, আল্লাহ পাক যদি আমার আপনার জন্য প্রস্তুত না রাখেন, দুনিয়ার যত চাকচিক্যময় ঘর থাকুক, বিল্ডিং থাকুক, এগুলো আপনার আমার জন্য কিছুই সুবাতাস, সুফল বয়ে আসবে না। এই জন্য নবীজি আমাদেরকে সংবাদ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, মান গদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করে, আ'আদ্দাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে দেন লাহু ফিল জান্নাতি নাজলা, প্রত্যেকবার আসা যাওয়ার সময় আপনার জন্য জান্নাতের ভিতরে একটা আবাসভূমি, একটা থাকার জায়গার একটা সুব্যবস্থা করে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? প্রত্যেকবার আপনি যখনই মসজিদে আসছেন, আবার যাবেন, আবার আসবেন, আবার যাবেন, প্রত্যেকবার আপনার আমার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ, একটা আবাসভূমি, যেটাকে আমরা বাড়ি বলি, বিল্ডিং বলি, ঘর বলি, এরকম একটা আবাসভূমি জান্নাতের ভিতরে যদি প্রস্তুত করা হয় প্রতিদিন, প্রত্যেকবার, তাহলে এই দুনিয়ার যত কিছুই আপনার আপনার কাছে আকর্ষিত মনে হোক না কেন, আখিরাতের তুলনায় এই দুনিয়া একেবারে তুচ্ছ নগণ্য। এই জন্য আমাদের দরকার যাতে করে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের ভিতরে আবাসভূমি তৈরি করে দেন। সেটা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য সকাল এবং সন্ধ্যায় বলতে ফজর এবং এশার নামাজ অবশ্যই আপনাকে জামাতের সাথে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে, বিশেষ করে ফজর এবং এশা। আপনার মহল্লার মসজিদে ফজর এবং এশা আপনি যদি জামাতে পড়েন, আর বাকি দিনে জোহর এবং আসর, মাগরিব, এটা আপনি বিভিন্ন জায়গায়, কর্মস্থলে বিভিন্ন জায়গায় আপনার কর্ম থাকতে পারে, আপনি যেখানে যান সেখানে আপনি নামাজ পড়বেন, কিন্তু ফজর এবং এশা আপনার মহল্লার মসজিদে আপনাকে পড়তে হবে। এই ফজর এবং এশা দৈনিক সকাল এবং সন্ধ্যা যদি আমরা পড়তে পারি, জান্নাতের ভিতরে আমার আপনার জন্য আবাসভূমি প্রস্তুত করে দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ।